আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিগপট ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ এই ভিডিওতে বিয়ে উপলক্ষে 130 জনের ছোট একটি অনুষ্ঠানের রান্না আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের অনুষ্ঠানের কমন 4টি রান্নার পাশাপাশি আজকে বরযাত্রীদের জন্য চিংড়ি মালাইকারি, রুই এবং ডিম ভাজা রাখা হয়েছে। আর কমন আইটেমগুলো হচ্ছে পোলাও, গরুর গোশত, রোস্ট আর জর্দা ভাত। প্রথমেই মুরগির পিস এবং চিংড়ির ভিতরে কাঠি ঢুকিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুরগির যে পিসগুলো সেগুলোর ভিতরে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। অন্যদিকে চুলাতে অবশ্য ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। ছোট ভাই নাসরুল্লাহ এখন চুলাকে প্রস্তুত করছে মুরগি ভাজার জন্য। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর এখন মুরগির পিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য, ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। অপর পাশে রুই মাছও তৈরি হয়ে যাচ্ছে ভাজার জন্য। আর এই পিসগুলো করা হয়েছে চাইনিজ পিস বললেই মাছ বিক্রেতারাই এরকম পিস করে দেবে। মুরগি ভাজার পর্ব শেষ। বরের জন্য একটি আস্তা মুরগি রাখা হয়েছে। এরপর রুই মাছ এবং ডিমগুলোকেও ভেজে নিলাম। এবার বেরেস্তার জন্য কুচি করা পেঁয়াজ ভাজা হচ্ছে। এদিকে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে রান্নার জন্য প্রস্তুত করা হয়েছে। এখন মশলা তৈরি করা হবে এবং গরুর গোশতের ভিতরে যে পরিমাণ মশলা প্রয়োজন সে মশলা দেয়া হবে। মশলার ভিডিওটি আসলে অনেক বড়। আমি চেয়েছিলাম মশলার ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য, কিন্তু শুধু মশলার ভিডিওটাই 17 মিনিটের হয়েছে। এটাকে কাটছাট করে 7 মিনিটের নিচে আনা সম্ভব না, যার কারণে আমি এই ভিডিওতে আপলোড করিনি। আপনারা যদি কেউ মশলার ভিডিও দেখতে চান, আলাদাভাবে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আপলোড করে দেব। আরেকটি কথা, এই মশলা তৈরি করার আগেই জর্দার পানি তৈরি করা হয়েছে। ওইটির ভিডিও আমি ধারণ করলেও যখন জর্দা ভাতের ভিতরে চিনি দেওয়া হয়েছিল এবং ফুল প্রসেসটার ভিতরে আমি ছিলাম না, এখান থেকে সরে গিয়েছিলাম, যার কারণে ভিডিও করতে পারিনি। সেজন্য লাল ভাত বা মিষ্টি ভাত যেটা, সেটার যেই প্রসেস সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, দুঃখিত। তবে হ্যাঁ, যদি যে কোনো রেসিপির যদি আপনারা আলাদাভাবে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন। সেই প্রসেসটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। গরুর মাংসে মশলা মেশানোর পর সেটা চুলায় তুলে দেওয়া হয়েছে। এখন পোলাও ভাতের জন্য পানি তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দুধ এবং মশলাগুলো দিয়ে পানিটা প্রস্তুত করা হচ্ছে। শুধু পোলাও ভাত বা শুধু গরুর গোশত বা রোস্ট এরকম কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে জানাবেন, যাতে আমি আপনাদের সুবিধার্থে আলাদাভাবে ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড করতে পারি। আপনাদেরও সময় সাশ্রয় হবে এবং আমরাও ভিডিওটা পরিপূর্ণভাবে আপনাদের কাছে শেয়ার করতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী। এদিকে গরুর গোশত রান্না প্রায় হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরেই নামানো হবে। গরুর মাংস নামানো শেষ চুলা থেকে। আবার নিচে দিয়ে যে কয়লা দিয়ে হিট দেওয়া হয়, যেটাকে দম দেওয়া বলে, সে হিট দেওয়া হয়েছে। এখন বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে উপরে। পেঁয়াজ কুচি ভাজা হয়েছিল, সে বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। পোলাও ভাতও চুলা থেকে নামানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে হিট দেওয়া হবে। হিট দেওয়ার পর রাইস কাটা হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলেরই খুব পছন্দ হয়েছিল খাবার। তো সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। রান্না করতে হলে অবশ্যই ভালোভাবে জানতে হবে যে কি কোন রান্না কিভাবে করতে হয়, কিন্তু এভাবে এলোমেলো ভিডিও দিলে আসলে বোঝা যায় না। সেজন্য আপনাদেরকে অবশ্যই স্পেসিফিক্যালি বলতে হবে যে আমরা এটা জানতে চাই, তখন আমরা সে অনুপাতে, যেহেতু নতুন চ্যানেল, আমরা আসলে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে চাচ্ছি। তো আপনি যে ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও সম্পর্কে জানার জন্য প্রশ্ন করুন আমাদেরকে কমেন্টে, আমরা সে অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো এবং পরবর্তীতে কেমন ভিডিও দেখতে যাচ্ছেন। ধন্যবাদ সকলকে।